এবার সতীপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সংলগ্ন এলাকায় আমিষ খাওয়ার নিষিদ্ধ হতে যাচ্ছে। পাশাপাশি নেশা সামগ্রী সহ অসামাজিক কাজ বন্ধের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের প্রশাসন। সংবাদে জানা যায়, শুক্রবার সকালবেলায় সতীপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শনে আসেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, সঙ্গে ছিলেন গোমতী জেলা শাসক তরিতকান্তি চাকমা, জেলা পুলিশ সুপার নবীন পাঠক সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন প্রথমে একটি উচ্চ বৈঠক অনুষ্ঠিত হয় মাতাবাড়িতে থাকা ভিআইপি কক্ষে। এরপর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে নবনির্মিত বিল্ডিংয়ের কাজ খতিয়ে দেখেন, গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের সঙ্গে কথা বলে রাজ্যের অর্থমন্ত্রী। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগামী এপ্রিল মাসের 7 তারিখ এই বিল্ডিংয়ের শুভ উদ্বোধন করার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রীর। তার আগেই নিতে চলেছে এক গুচ্ছ সিদ্ধান্তের মধ্যে থাকতে পারে মাতাবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় কোনো আমিষ খাওয়ার বিক্রি করা যাবে না, নেশা সামগ্রী বিক্রি করা যাবে না, এমনকি মাতাবাড়ি মন্দির থেকে কোনো উঁচু বিল্ডিংও তৈরি করতে পারবেন না। এমনই সিদ্ধান্ত আনতে চলেছে আগামী বেশ কিছুদিনের মধ্যে, এমনটি জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা নির্দিষ্ট সীমানা ধরে যেখানে পবিত্রতা মানে পুরা থাকে এখানে, এবং এই ধরনের মাংস, ডিম, পেঁয়াজ, রসুন যাতে কোনো ব্যবহার না করা যায়, তার জন্য একটা আমরা চিন্তা ভাবনা করছি। যদিও আমাদের এটা পঞ্চায়েত এরিয়া, যেমন মায়ের মন্দিরের থেকে কোনো উঁচু বিল্ডিং আশপাশ হতে পারে না, এটা হওয়া উচিত না, আমরা দেখিনি আগে কোথাও। কিন্তু সেগুলো যাতে না হতে পারে তার জন্য সরকার নিয়ম আইন মোতাবেক সেখানে আমরা ব্যবস্থা নেওয়ার পথে এগিয়ে চলেছি। এখানে হবে না, এবং আপনার মানে এরকমই যে সেখানে যাতে একটা নির্দিষ্ট এরিয়া দেখা হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওটা দেখবেন যে কতটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাতে কোথাও আমাদের এই জিনিসগুলো না থাকে, আমিষ শব্দটা মানে না থাকে, নিরামিষ শব্দের মধ্যে থাকে, তবেই তো পবিত্র থাকে। এটা অন্যান্য যেখানে বাইরে যাবেন এই ধরনের মন্দিরের আশপাশ তো আপনারা জানেন যে এটা মেনটেন করা। আর একটা বিষয়, কালার নিয়ে রাজনীতি গেরুয়াকরণ করা হচ্ছে সামাজিক মাধ্যমে, ইতিমধ্যে লেখালেখি হচ্ছে, সেটা কি বলবেন? আমার একটা কথা, যারা রাজ্যের উন্নয়নকে স্বাভাবিকভাবে না মেনে নেয়, যারা উন্নয়ন দেখলে তাদের একটা মানে বিরূপ প্রতিক্রিয়া হয় যে আরে এত উন্নয়ন করলে কি করে হবে, উন্নয়ন তো ওরা করেছে যারা বলছে, এবং তারা তো চাইবেই যে ভালো জিনিস যাতে না হয়ে যাচ্ছে। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রং কী ছিল এবং বর্তমানে কী রং আছে এবং কী ছিল অতীতে, আজকে যা আছে মাতা ত্রিপুরেশ্বরী পরিবর্তন ত্রিপুরেশ্বরী মা নিজেও যদি করে তবে, আদারওয়াইজ কারো করার ক্ষমতা নেই। সুতরাং এটা এইভাবে যারা বলছে তারা আসলে নাস্তিক, এরা ধর্ম মানে না। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যারা বলছে তারা কখনো পা রেখেছে কিনা, এগুলো আপনাদের কাছে আমি উল্টো প্রশ্ন রাখবো। তাদের বক্তব্য দেওয়া মানুষ চাইছে, এবং আপনারা ভালো করে জানেন যে মানুষের সংখ্যা আজকে কমপ্লিট আমরা এখনও মানে অফিসিয়ালি সূচনা করিনি, কিন্তু এর মধ্যে মানুষের সংখ্যা কত গুণ বেড়েছে, তো কত গুণ বাড়ছে, আগেও তো বাড়তে পারতো, আগে ছিল মায়ের কাছে আসতো, আরও বাড়ছে, আরও আগামী দিনে তার কয়েক গুণ বাড়বে। এই সমস্ত কিছুর মধ্যে একটা পরিষ্কার প্রমাণিত যে মায়ের আশীর্বাদ সকলের কাছে, সকলের মাথার উপরে। মাকে দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসছে। বাকি মাঝখানে যারা বলছে তাদেরকে বলুন রেস্ট